বাংলাদেশ পাকিস্তান সিরিজও তো আছে এবং যেটা আসলে আমরা শুনছিলাম যে নিরাপত্তার ইস্যুটাই তো আসলে সবথেকে বড়। এখন ধরেন যুদ্ধ আসলে থেমেই গেল, কিন্তু নিশ্চয়তা কি যে সেখানে গেলে আমাদের ক্রিকেটাররা একদম পরিপূর্ণ সুরক্ষিত থাকবে? এই সিচুয়েশনে কি আসলে এই মাসে ভারত পাকিস্তানের বিপক্ষে যে সিরিজটা আছে সেটা আসলে হওয়া জরুরি? বা আপনি দেখেন যে আপনি এক্স হ্যান্ডেলে কালকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন যে দুটো দেশ সম্মত হয়েছে যুদ্ধবিরতিতে, বাট ইভেন্চুয়ালি আমি আপনার কাছ থেকে শুনলাম যে আবারও নাকি পাকিস্তান অ্যাটাক করেছে। সো ইটস রিয়েলি ডিফিকাল্ট, মানে এত বড় একটা ঘটনা এবং এই ঘটনা যদি ফাইনালি না থামে তাহলে তো আসলে দিন শেষে ক্রিকেটটা আসলে হয় কি কনা এইসব ক্ষেত্রে খুব তুচ্ছ হয়ে যায়। মানে এটা হলো কি হলো না সেটার চেয়ে বরং যুদ্ধ থামাটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। দু দেশের সম্পর্কটা অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়। ক্রিকেট অনেক খেলা যাবে, দু দেশের আসলে এই যুদ্ধটা থামাটা জরুরি। ভারত বাংলাদেশ সিরিজটা যেমন কোয়েশ্চেনের মুখে রয়েছে, আমার মনে হয় গতকাল ক্রীড়া উপদেষ্টাও মনে হয় বলেছেন যে পাকিস্তানের সাথে সিরিজটা খুবই টালমাটাল একটা সিচুয়েশন রয়েছে, যদিও কলটা বিসিবির সাইড থেকে আসা উচিত। এবং আমি যতটুকু বুঝতে পারছি যে এভাবে যদি চলতে থাকে এই সিরিজটা আসলে হবে না। সেক্ষেত্রে বিসিবি ইজ বিং ভেরি নাইস হেয়ার, বিসিবি কোনো সিদ্ধান্ত জানাচ্ছে না, তারা এটা আসলে পিসিবির হাতেই ছেড়ে দিয়েছে, পিসিবির সাইড থেকে কলটা আসা উচিত। তবে একটা জিনিস ভালো যে বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছে, সেখানে তারা দুটো ম্যাচ খেলবে। যে প্রক্রিয়ার মধ্যে বাংলাদেশের ক্রিকেটার রয়েছে সেই প্রক্রিয়াটা যেন থাকে, অন্তত শ্রীলঙ্কার সাথে 1 মাসের একটা বড় ট্যুরের আগে সংযুক্ত আরব আমিরাতের সাথে যদি দুটো ম্যাচ বাংলাদেশ খেলতে পারে সেটা বাংলাদেশের জন্য গুড। মানে খেলার মধ্যে থাকাটা আসলে এই মুহূর্তে বাংলাদেশের জন্য জরুরি সব থেকে, এবং সেটা চেষ্টাটা নিশ্চয়ই বিসিবির পক্ষ থেকে আসবে।